হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 6:30। আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। চলো সকালে কাজ বাজ সেরে নিই তাড়াতাড়ি। এই দেখো চা বসিয়েছি, সকাল সকাল চা খাবে সবাই। চাটা ফুটতে শুরু করেছে। চা হয়ে গেল, চাটা নামিয়ে দিয়ে আসি আমার শ্বশুরমশাইকে। এবারে কাজ বাজ সারবো, এই যে বিছানা তুলবো। বৃষ্টি পড়ছিল তো, শীত শীত করছিল, এই জন্য সব গায়ে দেওয়া। হয়ে গেলে এবার বিছানাটা একটু ঝেড়ে জানলাটাও খুলে দিলাম। এবার একটু ঘরটা মুছে নিই। ঘরটা মুছে তারপরে যাবো রান্না করতে। কারণ তোমাদের দাদা সকাল সকাল অফিস যায়, দেখলে ভাত বসিয়ে আসলাম। এরপরে গিয়ে রান্না সারবো। ঘরটা মুছে নিয়ে তারপরে চলো আবার আসছি, তোমাদেরকে দেখাবো যে আজকে সারাদিন কী কী করলাম। ঘর মুছছি তো এখন। টাটা। এই দেখো গাইস, এখন রুটি বানাচ্ছি, আমার শ্বশুর নিয়ে যাবে। যে এইখানে হয়ে গেছে রুটি, তারপরে রান্না বসাবো। রান্না তো হচ্ছেই, ভাত আর রুটি হলো সবে। দেখো বন্ধুরা, আজকে রান্না করবো মাছের ঝোল। এই দেখো মাছ ভাজা হচ্ছে আর চিচিঙে ভাজা। চিচিঙে ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাটা বসিয়েছি। মাছ ভাজাটা হয়ে গেলে ঝোল হবে, তারপরে দেখি আর কি করি। আমার দাদা বেরিয়ে গেল, অফিস যাবে। এখন মোটামুটি একটু ফ্রি,
সব কাজ টাজ হয়ে গেছে, এখন জাস্ট একটু বসলাম এসে তোমাদের সাথে একটু গল্প করি। এখনও আমি খাইনি, খাবো। মা আর আমি দুজনে মিলে খাবো, তারপরে একটু পরে স্নান করব, জল আসবে, তারপর আমরা দুজনে একটু গল্প করব, বুঝলে? আচ্ছা, তো আবার পরে দেখা হচ্ছে। হয়ে গেল, এখনও খাইনি, খাবো। এই যে চলে এসেছি ঘরে, সবাই জাস্ট এসে বসলাম। তোমরা ভাবতেই পারো যে ব্লগ কেন করিনি, সব ব্লগ করিনি, তার কারণ হলো একটাই, আমাদের পাশে যে ঘরটা ছিল ওই ঘরটা ভাঙা হয়েছিল, ওই ঘরটা তৈরি হচ্ছিল নতুন করে, তাই জন্য সময়ও পাইনি আর সুযোগও হয়ে ওঠেনি। তাই চলো দেখাবো ঘরটা, জাস্ট এখন একটু দেখে নাও, পরে দেখতে পাবে যে কীরকম ঘরটা হয়েছে। এটা তো আমারই ঘর ছিল, এই যে এই ঘরটা, এখনও গোছানো গাছানো কিচ্ছু হয়নি। এই যে এইটা জাস্ট দেখতে পেয়েছো, এই জন্য কাজ হচ্ছিল ঘরে, তাই ব্লগ করা হয়নি। তো এখন এইটুকুনি থাক, আবার পরে কথা বলবো বিকালে। ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 6টা, একটু চা বানাবো। সন্ধ্যাবেলায় তো বেশি কিছু কাজ থাকে না সাধারণত, চলো চা বানাই। এই দেখো এখন সন্ধেবেলা, সন্ধে দেবো, আমি দেবো না, মা দেবে। এটা আমাদের ছাদের সিঁড়ি, এই যে ছাদে উঠছি, আমাদের পুরো ছাদটা আগে দেখে না। এইদিকে কালো প্লাস্টিক দিয়ে ঢাকা কিছু প্লাই আছে। এই যে সন্ধ্যাবেলা, এখন সন্ধে দিচ্ছে মা। এই যে আমাদের ঠাকুর ঘর, সন্ধ্যে দেওয়া হয়ে গেলে মা আর আমি দুজনে নিচে চলে যাবো একটু পরে, ততক্ষণ আমি ছাদেই থাকি একটু। এই দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে প্রায়, মা প্রদীপ ধূপকাঠি দেখাচ্ছে ঠাকুরকে, এরপরে আমরা নিচে যাব। সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি আর মা দুজনেই নিচে চলে এসেছি। আজকে একটু বেরাবো, তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার কালকে দেখাবো একটা নতুন ভিডিওর সাথে। টাটা।